আসসালামু আলাইকুম। আজ 4 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 20 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 20 সফর 1448 হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন হবে আগামীকাল। ভারত থেকে 90 মেট্রিক টন কাঁচামরিচ আমদানি। আমতলীতে 5 কোটি টাকার সড়কে ভাঙন। নদী ভাঙনে পাল্টে যাচ্ছে বামনার মানচিত্র। পটুয়াখালীর পতিতালয় থেকে যুবকের মরদেহ উদ্ধার। দোলনার গামছায় পেঁচিয়ে শিশুর মৃত্যু। বরগুনায় গত 24 ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত 11। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের গৌরবময় স্মৃতি সংরক্ষণ এবং শহীদ ও জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের স্মারক হিসেবে প্রতিষ্ঠিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল সকাল 9টায় জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংস্কৃতি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী পরিদর্শন করবেন এবং সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র ও দলিলপত্র পরিদর্শনের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে অবহিত হবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নিয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। উদ্বোধনী আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানের বীরত্বগাথা ও আত্মত্যাগের স্মৃতিচারণ করে বক্তব্য রাখবেন জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা। এছাড়া এই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস ভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে দেশের বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান ও আবৃত্তির মাধ্যমে গণ অভ্যুত্থানের চেতনা, দেশপ্রেম এবং গণতান্ত্রিক মূল্যবোধ তুলে ধরা হবে। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে অন্তত 90 মেট্রিক টন কাঁচামরিচ আমদানি করা হয়েছে। গতকাল সন্ধ্যা 6টা পর্যন্ত এই বন্দর দিয়ে প্রথম চালানে 10 ট্রাক কাঁচামরিচ দেশে প্রবেশ করে। প্রতি ট্রাকে 9 থেকে 10 মেট্রিক টন পর্যন্ত কাঁচামরিচ ছিল। 90 মেট্রিক টন কাঁচামরিচ আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন ভোমরা কাস্টমস কমিশনার মুস্তাফিজুর রহমান। 15 দিন আগেও প্রতি কেজি কাঁচামরিচ 50 থেকে 60 টাকায় বিক্রি হয়েছে, কিন্তু গত কয়েক দফায় দাম বেড়ে প্রতি কেজি 250 থেকে 300 টাকারও বেশি দরে বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। আমতলী গাজীপুর ভায়া তালুকদার বাজার আঞ্চলিক সড়কের সরকারি টেকনিক্যাল স্কুলের পশ্চিম পাশে কালীবাড়ি এলাকায় নির্মীয়মান সড়কের অন্তত 200 ফুট দেবে গেছে। এতে ওই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। হঠাৎ করেই 1 সপ্তাহ আগে কালীবাড়ি খালের পাশ দিয়ে সড়কের একাংশে ফাটল দেখা দেয় এবং 2 থেকে 3 ফুট নিচে দেবে যায়। উপজেলা প্রকৌশলী কার্যালয় থেকে জানা গেছে, বরগুনা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে 2023-24 অর্থ বছরে আমতলী সরকারি AK পাইলট হাই স্কুল থেকে
আমতলী গাজীপুর ভায়া তালুকদার বাজার সড়কের পুনর্নির্মাণ কাজের দরপত্র আহ্বান করা হয়। ওই সড়কের তালুকদার বাজার পর্যন্ত প্রায় 5 কিলোমিটার সড়ক নির্মাণের জন্য প্রায় 5 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। কাজটির কার্যাদেশ পায় রাজশাহীর বরেন্দ্র কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির হয়ে সাব কন্ট্রাক্টের মাধ্যমে নির্মাণ কাজ সম্পন্ন করেন চাওড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান। নির্মীয়মান ওই সড়কের কালীবাড়ি এলাকায় প্রায় 200 ফুট অংশ ফাটল নিয়ে নিচে দেবে গেছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয় ও যানবাহন চালকরা ঝুঁকিপূর্ণ অংশে লাঠির সঙ্গে লাল কাপড় টাঙিয়ে সতর্কবার্তা দিয়ে রেখেছেন। দেবে যাওয়া সড়কটির ওই অংশে এখন ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইদ্রিস আলী জানিয়েছেন, ঠিকাদারকে ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণ করতে বলা হয়েছে। বামনার বিষখালী নদীর অব্যাহত ভাঙনে বদলে যাওয়ার উপক্রম হয়েছে উপজেলার মানচিত্র। নদীর করাল গ্রাসে একের পর এক বসত ভিটা, কৃষিজমি, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। ভাঙনের তীব্রতায় আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পাড়ের হাজারো মানুষ। বিষখালী নদীতে স্রোতের তীব্রতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় উপজেলার চেচান, বেবাজিয়াখালী, অযোধ্যা, রামনা লঞ্চঘাট, দক্ষিণ রামনা এবং কলাগাছিয়া খাদ্য গুদাম সংলগ্ন আবাসন এলাকাসহ বিভিন্ন স্থানে ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে দক্ষিণ রামনা ফুলজুরি সড়কের প্রায় 2/3 নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া খাদ্য গুদাম সংলগ্ন আশ্রয়ণ প্রকল্পের আবাসনগুলো এখন নদীভাঙনের চরম ঝুঁকিতে রয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ না করলে বরগুনা জেলা সদরের সঙ্গে বামনা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। পাশাপাশি আশপাশের অন্তত 30টি গ্রামেরও অস্তিত্ব হুমকির মুখে পড়বে। পটুয়াখালী শহরের সদর রোড সংলগ্ন পতিতালয় থেকে রাসেল ওরফে কালা রাসেল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় ওই পতিতালয়ের এক কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাসেল পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পাদুরা গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে। গতকাল বিকেল 4টার দিকে রাসেল পতিতালয়ের এক কক্ষে প্রবেশ করেন। প্রায় 30 মিনিট পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে কক্ষের ভেতরে অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করেন। ওই কক্ষের যৌনকর্মী জানিয়েছেন, রাসেল গোসলের প্রস্তুতির সময় 2বার ঢেকুর তোলার পর হঠাৎ অচেতন হয়ে মারা যান। এরপর পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। রাঙামাটির কাপ্তাইয়ে দোলনার গামছা গলায় পেঁচিয়ে আদর্শী তংচাঙ্গা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিকেল 5টার দিকে ওয়াগ্গা ইউনিয়নের পাগলি উপরপাড়া এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত আদর্শী তঞ্চঙ্গা স্থানীয় বাসিন্দা তপন বিকাশ তঞ্চঙ্গার মেয়ে। প্রতিদিনের মতো আদর্শী ঘরে গামছা দিয়ে তৈরি একটি দোলনায় খেলছিল। এ সময় তার বাবা মা জুম চাষের কাজে বাড়ির বাইরে ছিলেন। খেলাধুলার এক পর্যায়ে অসাবধানতাবশত গামছাটি তার গলায় পেঁচিয়ে গেলে শ্বাসরুদ্ধ হয়ে সে মারা যায়। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে 11 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 1211 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 77 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 1125 জন। এখন পর্যন্ত মারা গেছে 9 জন। গত 24 ঘন্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 7 জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 504 জন। হাসপাতালে ভর্তি আছেন 24 জন।
মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-7555664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে 23.2 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 29.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:29। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন হবে আগামীকাল। ভারত থেকে 90 মেট্রিক টন কাঁচামরিচ আমদানি। আমতলীতে 5 কোটি টাকার সড়কে ভাঙন। নদী ভাঙনে পাল্টে যাচ্ছে বামনার মানচিত্র। পটুয়াখালীর পতিতালয় থেকে যুবকের মরদেহ উদ্ধার। দোলনার গামছায় পেঁচিয়ে শিশুর মৃত্যু। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 11। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।